আওয়ামী লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি মন্তব্য মির্জা ফখরুলের। হাসপাতাল নির্মাণে ইরানকে প্রস্তাব বিরোধী দলীয় নেতার। সংসদের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুন আল রশিদের জানাজা অনুষ্ঠিত। চুক্তির জন্য মরিয়া হয়ে উঠেছিলেন ট্রাম্প, মন্তব্য মোজতবা খামেনির। যুদ্ধবিরতির মধ্যেও লেবাননে মুহুর্মুহু হামলা ইসরায়েলের, নিহত 16। আওয়ামী লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি এবং যাবেও না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে সংবাদপত্রের কালো দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি কথা বলেন। মির্জা ফখরুল বলেন, বিএনপি বিপ্লবী দল নয়, এটা লিবারেল ডেমোক্রেট পার্টি যা সবাইকে ধারণ করে। এ সময় বন্ধ হয়ে যাওয়া সংবাদপত্র পুনরায় চালুর চেষ্টা করতে হবে বলে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, বর্তমান সরকার সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিতে কাজ করছে। অন্যদিকে মালিকপক্ষের লোকেরা অনেক সাংবাদিকদের চাকরিচ্যুত করেছেন। তিনি বলেন, একটি গোষ্ঠী মাথাচাড়া দিয়ে উঠছে, যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপি ও সরকারের বিরুদ্ধে ব্যাপক অপপ্রচার চালাচ্ছে। সবাই মিলে এসব অপপ্রচার রুখে দিতে হবে। বাংলাদেশে বিশ্বমানের হাসপাতাল চালু করতে ইরানকে প্রস্তাব দিয়েছিলেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। বুধবার সংসদ ভবনের কার্যালয়ে ঢাকায় ইরানের রাষ্ট্রদূত ডক্টর জালিল রহিমি জাহানাবাদীর সঙ্গে বৈঠকে এ প্রস্তাব দেন জামাত ইসলামী আমির। জামাতে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দুই দেশের সংসদীয় বন্ধুত্ব গ্রুপ গঠন, তেহরান ঢাকা সরাসরি ফ্লাইট, মেডিকেল ট্যুরিজম নিয়ে আলোচনা হয়েছে। যুদ্ধে নিহত ইরানের সব নাগরিকের জন্য শোক প্রকাশ করেন বিরোধী দলীয় নেতা। আদর্শভিত্তিক রাজনৈতিক দল হিসেবে জামাতের গঠনমূলক ও বুদ্ধিবৃত্তিমূলক কাজেরও প্রশংসা করেন রাষ্ট্রদূত। জামাত আমির যুদ্ধবিরতি ত্বরান্বিত করতে শান্তি চুক্তি স্বাক্ষর করায় ইরানকে ধন্যবাদ জানান। শান্তি আলোচনা এগিয়ে নেয়ার ক্ষেত্রে ইরানের গঠনমূলক ভূমিকার প্রশংসা করেন তিনি। চুক্তি কার্যকর থাকবে বলেও আশা করেন। সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান হারুন আল রশিদের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। আজ জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা নামাজ পরিচালনা করেন বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের পেশ ইমাম কারি মোহাম্মদ আবু রায়হান। জানাজার আগে মরহুম হারুন আল রশিদের সংক্ষিপ্ত জীবনী পাঠ করেন ব্রাহ্মণবাড়িয়া 3 আসনের সংসদ সদস্য মোহাম্মদ খালেদ হোসেন মাহবুব। অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম, বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, সংসদের চিফ হুইপ ও হুইপদের পক্ষে হুইপ এবিএম আশরাফুদ্দিন নিজাম। বিরোধী দলীয় নেতার পক্ষে ঢাকা 4 আসনের সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদিন এবং পরিবারের পক্ষে মরহুমের ভাতিজা কামাল হোসেন। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি ওয়াশিংটনের সঙ্গে তেহরানের সমঝোতা স্মারক স্বাক্ষরের তথ্য নিশ্চিত করেছেন। সেই সঙ্গে দাবি করেছেন, ইরানের আগ্রহে নয় বরং যুক্তরাষ্ট্রের মরিয়া মনোভাবের কারণে এই চুক্তি স্বাক্ষর হয়েছে। গতকাল এক লিখিত বিবৃতিতে এই দাবি করেছেন খামেনি। বিবৃতিতে তিনি বলেছেন, আপনারা সবাই ইতোমধ্যে শুনেছেন যে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পর্যায়ে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে। মূলত মার্কিন প্রেসিডেন্টের কারণেই এই চুক্তি স্বাক্ষর হয়েছে। তিনি মরিয়া হয়ে উঠেছিলেন এবং এই চুক্তি স্বাক্ষরের জন্য সব ধরনের চাপ ও প্রভাব খাটিয়ে তিনি চুক্তিটি সম্পন্ন করেছেন। লিখিত বিবৃতিতে মোজতবা স্বীকার করেছেন যে ব্যক্তিগতভাবে তিনি এই সমঝোতা স্মারক চুক্তির পক্ষে ছিলেন না। বিবৃতিতে তিনি বলেছেন, নীতিগতভাবে আমার ভিন্নমত ছিল, তবে প্রেসিডেন্ট পেজেশকিয়ান ইরানের জনগণ এবং প্রতিরোধ ফ্রন্টের অধিকার রক্ষার যে অঙ্গীকার করেছেন তার ভিত্তিতেই আমি অনুমতি দিয়েছি। উল্লেখ্য, ইরানের পরমাণু প্রকল্পকে ঘিরে টানাপোড়েনের জেরে টানা 40 দিন ধরে সংঘাত এবং তারপর যুদ্ধবিরতির নামে 1 মাসেরও বেশি সময় ধরে স্থবির অবস্থার পর গত মে মাসের পর প্রথম সপ্তাহে মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের মাধ্যমে ইরানের কাছে ইসলামাবাদ এমওই চুক্তির খসড়া পাঠিয়েছিল যুক্তরাষ্ট্র। 14টি পয়েন্ট সম্বলিত 800 শব্দের এই খসড়া নিয়ে 1 মাসেরও বেশি সময় আলোচনা পর্যালোচনার পর সেটি চুক্তি হিসেবে গ্রহণ করতে সম্মত হয় ইরান। ইসলামাবাদ এমওইউ স্বাক্ষরের ফলে প্রস্তাবিত স্থায়ী চুক্তি নিয়ে আলোচনা, সেই চুক্তির বক্তব্য ও শর্ত নির্ধারণ, ইরানের পরমাণু প্রকল্প, যুদ্ধের ক্ষতিপূরণ প্রভৃতি ইস্যুতে আলোচনার জন্য 7 দিন সময় পাচ্ছে ওয়াশিংটন এবং তেহরান। এই 7 দিন আন্তর্জাতিক বাণিজ্য পথ হরমুজ প্রণালী দিয়ে বিদেশি বাণিজ্যিক জাহাজগুলোকে অবাধে চলাচল করতে দেবে ইরান। তার পরিবর্তে ইরানের বন্দরগুলো থেকে অবরোধ তুলে নেবে মার্কিন বাহিনী। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ বাধার পর থেকে মধ্যস্থতাকারীর ভূমিকায় আছে পাকিস্তান। গতকাল সন্ধ্যায় প্রেসিডেন্ট ট্রাম্প এবং প্রেসিডেন্ট পেজেশকিয়ান চুক্তি স্বাক্ষরের পর পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বলেছেন, অবিলম্বে চুক্তির শর্তগুলোর বাস্তবায়ন শুরু হবে।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্পাদিত নতুন সমঝোতা স্মারকে লেবাননের ওপর সব ধরনের সামরিক আক্রমণ বন্ধ করার স্পষ্ট আহ্বান জানানো সত্ত্বেও তা সম্পূর্ণ উপেক্ষা করে দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর সামরিক অবস্থান ও অবকাঠামো লক্ষ্য করে অবিরাম বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলের এই সাম্প্রতিক ও ভয়াবহ হামলায় দক্ষিণ লেবাননের নাবাতিহ জেলা জুড়ে নারী ও শিশুসহ অন্তত 16 জন নিহত হয়েছেন এবং আরও বেশ কিছু মানুষ আহত বা নিখোঁজ হয়েছেন। শুক্রবার লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা NNA এবং ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর আনুষ্ঠানিক বিবৃতির বরাতে আল জাজিরা এই পরিস্থিতির কথা জানিয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী আনুষ্ঠানিকভাবে এক বিবৃতিতে স্বীকার করেছে যে তারা গতরাতে দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় অসংখ্য তীব্র বিমান ও স্থল হামলা পরিচালনা করেছে। তবে এই আগ্রাসনের পক্ষে যুক্তি দিয়ে তেল আবিব দাবি করেছে যে হিজবুল্লাহর পক্ষ থেকে আন্তর্জাতিকভাবে ঘোষিত যুদ্ধবিরতির বারবার লঙ্ঘন করার সরাসরি প্রতিক্রিয়া হিসেবেই তারা এই পাল্টা সামরিক অভিযান চালাতে বাধ্য হয়েছে। লেবাননের জাতীয় গণমাধ্যম অবশ্য এই নৈশকালীন বোমাবর্ষণকে ওই অঞ্চলে সাম্প্রতিক সময়ের মধ্যে অন্যতম তীব্র ও নৃশংস ইসরায়েলি হামলা হিসেবে বর্ণনা করেছে, যেখানে মধ্যরাতের পর একের পর এক আবাসিক বাড়িঘরকে লক্ষ্যবস্তু করা হয়েছে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।